আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়। একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা, কারো মা, কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা এনকোয়ারি করেছিলেন, সেইটার এনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। পিলখানা হত্যাকাণ্ডের যে অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওইখানে একমাত্র আমার বাবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। যারা বিপদগামী ছিল সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল। ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না। আমরা কখনো এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই। এই যে 57 অফিসারটাদেরকে মারা হয়েছে, কেন মারা হয়েছে, তাদের দোষটা কি ছিল যে তাদেরকে এত টর্চারে নির্মম ভাবে মারা হবে, এবং কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়, এবং কেন এত বছর পরও আমাদের সকলের রেগুলার মুভমেন্টেও আমাদের প্রশ্ন তোলা হয়, আমাদের প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়, কেন করা হবে। ঠিক আছে, একটা মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা হওয়া উচিত না যে তারা সরকার থেকে কতটুকু ক্ষতিপূরণ, কতটুকু টাকা, কতটুকু জমি, কতটুকু সম্পদ পেয়েছে। একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা, কারো মা, কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না। ইনকোয়ারি কমিশন যে আগে সেই অর্থে হয়েছে তা না, ইনভেস্টিগেশন হয়েছে, অর্থাৎ একই জিনিস। অবশ্যই ইনভেস্টিগেশন কমিটি হয়েছে। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে। একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান ইনকোয়ারি কমিশন হয়েছে, আনিসুজ্জামান সাহেব একজন, উনি খুব সম্ভবত সচিব ছিলেন, ওনার অধীনে। এবং আরেকটা ইনকোয়ারি কমিশন, যেই ইনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটার অরিজিনাল ভার্সনটা চাই, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা ইনকোয়ারি করেছিলেন, সেইটার ইনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন। তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো। এবং আমরা এটাও জানি, এবং এগুলো তো এখন লুকানোর কিছু নাই, আমার মনে হয় বলাই ভালো, এটাও জানি যে ওনার যে এনকোয়ারিটা ছিল সেই এনকোয়ারির আরো অনেক কাটছাট ভার্সন ইভেন্চুয়ালি গিয়ে যে সমস্ত জনসমক্ষে এসছে খুব কাটছাট ভার্সন ছিল, এবং আমরা অরিজিনালটাই দাবি করছি। ইনভেস্টিগেশন যদি কিনা অরিজিনাল আমরা এটা পাই, আমরা যদি রিপোর্টটা পাই, এতে আমি মনে করি যে এতে আমরা হয়তোবা অনেক কিছুই জানতে পারবো। এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত এনকোয়ারি কমিশনের কথা বলেছে, এগুলোও যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া, যেটা বললাম, ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে, এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন দ্বারা আমরা চার্জ করতে পারবো।